বলবে ও বইমেলাতে এসে হজমিগুলি খুঁজছে। না মানে সেটা আমার ভুল নয়। একটা জিনিস কিনলাম, বহুদিনের একটা ঐতিহ্য ফাউন্টেন পেন, তার সঙ্গে ইঙ্কও দিচ্ছে একদম 100 রুপিসে। বই মেলাতে বইয়ের সাথে সাথে দেখছি বন্দুকও বিক্রি হচ্ছে, মানে কি অদ্ভুত বই মেলা। দেখো এখানে শুধু যে বইপত্র রয়েছে এরকম নয়, এখানে আরো অনেক জিনিসের স্টল রয়েছে। দেখে তো পাপড়ি চাট দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? কালকে স্ট্রেটনিং এর ভিডিও দেওয়ার পর তো একটুখানি আপসেট ছিলাম, তারপরে সাডেনলি একটা মানে ইনফরমেশন একটা খবর শুনে হঠাৎই মনটা খুব ভালো হয়ে গেল যে শীতকাল তো চলে গেছে, বাট মেলাটা কিন্তু আমাদের ছেড়ে যেতে পারিনি। আমাদের এইখানে বলতে তাও একটু দূর আছে। তোমরা নাম শুনেছো বোধহয় বাসগড়িয়া। হ্যাঁ, তো বাসগড়িয়ার ওইখানে একটা বই মেলা হচ্ছে, বই মেলা কাম খাদ্য মেলা, দুটো মানে 2 in 1। ঠিক আছে, তো কি বৃত্তান্ত সেটা দেখার জন্য আমাদের এখন যেতে হবে এক্সপ্লোর করার জন্য। তো চলো এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি করে বেরোনো যাক। তোমাদের সাথে, তোমরা তো সাথেই থাকছে। যাই হোক, তো যাই হোক, কতদিন চলছে, কটা থেকে কটা অবধি চলছে, আর কি কি স্টল বসেছে সব কিছু মোটামুটি একটা ছোট্টখাটো ইনফরমেশন দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। পাশে থাকতে হবে আর এই আমাদের ভিডিওর সাথে সাথে চলতে হবে। ঠিক আছে, তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। আমরা চলে এসেছি মেলার সামনে। বুবাই ওখানে একটুখানি, ওই দেখো বুবাই ওখানে একটুখানি চুল ঠিক করছিল। তো এই মেলাটা কোথায় হচ্ছে, আমি হচ্ছে কারেন্ট লোকেশনটা দিয়ে দেবো, তোমরা যদি আসতে যাও সেটা ট্র্যাক করে চলে আসবে। আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু গড়িয়াতে হচ্ছে আর এখানে পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে, টাকা পয়সা ছাড়া মানে মানে আমরা তো সেভাবেই রেখেছি। এখন তোমরা আসলে যদি পার্কিং করে দাও সেটা তোমাদের, না করবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারো। এটা সাউথ, এখানে অত তামঝাম নেই, এখানে সঠিকভাবে তোমার রাখার জায়গা প্রচুর রয়েছে, রেখে দেবে গাছের নিচে, বাড়ির নিচে, বাড়ির সামনে। আবার কারো বাউন্ডারির ভেতর ঢুকিয়ে দিও না, মার খাবে কিন্তু। হ্যাঁ, তো চলো ভেতরটা এখন যাওয়া যাক, অনেক বকবক করেছি, ভেতরে গিয়ে দেখি কি কি স্টল বসেছে। মেলাটা কিন্তু বেশ ভালো একটা জায়গায় হচ্ছে, মিলন সংঘ খেলার মাঠ, সেখানে কিন্তু মেলাটা হচ্ছে। আর সবথেকে বড় কথা, মেলাটা মানে একদমই বই মেলা কাম খাদ্য মেলা, মানে দুটোর একটা মেলবন্ধন, একটা দারুণ অ্যাম্বিয়েন্স করেছে। মানে আমার তো ভেতরে ঢুকে জাস্ট দারুণ লাগছিল। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে বইয়ের বেশ ভালো অনেক কটাই স্টল বসেছে, মানে প্রত্যেকটা মেনশন করি বা না করি, এখানে কিন্তু বেশ অনেক কটাই স্টল বসেছে, কচি কাঁচা থেকে শুরু করে 80 অবধি, মানে সব রকমের সব ধরনের এজের বই কিন্তু এখানে রয়েছে। আর তার সাথে এখানে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু শুধু বইয়ের স্টল নয়, এখানে যেমন খাবারেরও প্রচুর স্টল রয়েছে, তার সাথে কিন্তু ডেলি বেসিস একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এখন যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুলেখা যে ইঙ্ক, মানে সুলেখা ওয়ার্কস, সেই স্টলটাতে আমি গেছিলাম। আর এখানে আমি একটা ফাউন্টেন পেন কিনেছি, যেটা পেন আর একটা ইঙ্ক মানে দুটো একসাথে দিয়েছিল অনলি ফর 100 রুপিসে। এখানে আরও অনেক রকমের আইটেমস আছে, বিভিন্ন রকম বিভিন্ন দামের পেন রয়েছে, ইঙ্ক রয়েছে, তোমরা চাইলে এখানে পারচেস করতে পারো। দেখো পারচেস করলে কিন্তু একটা বুকমার্কও দেবে, মানে বুকমার্কটা খুবই সুন্দর। একটা জিনিস কিনলাম, বহুদিনের একটা ঐতিহ্য ফাউন্টেন পেন, তার সঙ্গে ইঙ্কও দিচ্ছে একদম 100 রুপিসে। তো বেশ অনেকদিন পর কিনলাম, ভালো লাগছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই মেলাটা হচ্ছে মিতালি সংঘ খেলার মাঠ গড়িয়াতে। তোমরা মেট্রো করে এলে কবি নজরুল মেট্রোর সামনে নেবে, কাছাকাছি যেখানে পঞ্চদুর্গা হয় গড়িয়াতে। এইদিকে আর ওইদিকে চকচক করছে, পেটুক মশাই ডাকছে, কিন্তু আমরা আগে বই মেলাটা ঘুরবো, দেন যাবো, তাই তো? ইয়েস, তো চলো বই মেলাটা ঘোরা যাক। হ্যাঁ বলো না। ও হচ্ছে আড়ালে যাচ্ছে। কেন আড়ালে যাচ্ছে এক্ষুনি ও বই মেলাতে এসে হজমিগুলি খুঁজছে। না মানে সেটা আমার ভুল নয়, কারণ অনেক মেলাতে আমরা গিয়েছি, সেখানে কি হয় ওই যে হজমের কালো কালো বড়িগুলো পাওয়া যায়, এখানে ভাবছিলাম দূর থেকে যে ওই স্টলে পাওয়া যায়, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে পেন পাওয়া যাচ্ছে, তো সেটাই হচ্ছে সমস্যা। পেছনে লোক আছে। আর এইখানে একটা জিনিস দেখলাম, যে ছোটদের জন্য কিন্তু বইয়ের সাথে সাথে অনেক রকম গিফটও রয়েছে। মানে মাথায় ওই টুপি মতো দেখছিলাম, ঠিক টুপি নয়, মাথার মাঝখানটা ফাঁকা আর কি। তো এরকম ধরনের বেশ অনেক রকম জিনিস দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর এখানে কিন্তু নতুন নতুন লেখকদের প্রচুর বই রয়েছে, মানে তোমরা দেখে শেষ করতে পারবে না। মানে এটা কিন্তু বলাই যায় যে কলকাতা বইমেলার একটা ছোট্ট মানে অনুকরণ আর কি বলা যেতে পারে। এখানে বেশ বাচ্চাদের অ্যালফাবেট শেখার দেখো একটা চার্ট মতো রয়েছে। এখানে বাচ্চাদের ভূতের গল্পের বই, ঠাকুমার ঝুলি, ড্রয়িং বুক, এগুলো সব রয়েছে। পাঁচালিও পেয়ে যাবে। হ্যাঁ তাই, আমারও বেশ ভালো লাগছে জিনিসটাকে। এই ছোট ছোট বাচ্চাদের স্মল কালারিং বুক রয়েছে দেখো এখানে। আর এখানে অনেক পাঁচালি রয়েছে। এখানে শুধু যে বইপত্র রয়েছে এরকম নয়, এখানে আরও অনেক জিনিসের স্টল রয়েছে। এদিকে তো পাপড়ি চাট দেখতে পাচ্ছি, আর এদিকে দেখো লিট্টি ঘর। মেবি এখানে কি পাওয়া যায় জানি না আমি।
কিছু উডেন জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই উডেন জিনিসপত্রের এই স্টলটাতে এই বন্দুকগুলো দেখে কিন্তু বেশ হরিবল লাগলো, ইন্টারেস্টিংও লাগলো। আর ওই যে বললাম এখানে কিন্তু শুধু বই খাওয়া নয়, এখানে জামা কাপড় লিপস্টিক থেকে শুরু করে কি নেই এই মেলাটাতে, অনেক কিছুই রয়েছে। মানে ওই যে বললাম তোমরা দেখে শেষ করতে পারবে না। আর এই স্টলগুলোতে দেখো জুয়েলারিগুলো কিন্তু যেরকম রিজনেবল প্রাইসের মধ্যে, তেমনই কিন্তু বিভিন্ন নতুন নতুন মানে ডিজাইনের জুয়েলারি রয়েছে এখানে। সত্যি বলতে এইসব মেলাগুলোতে আসলে কিন্তু মানে এই রকম ধরনের জুয়েলারি ব্যাগ এগুলো দেখলে কিন্তু মনে হয় সবগুলোই কিনে নিই, কিন্তু ওই আর কি আম্বানির ঘর থেকে বিলং করি না, তো ওই জন্য এত কিছু কিনতে পারবো না। হ্যাঁ, বাট এই ব্যাগটা দেখো, ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, মানে সুন্দর, বাট কতটা দেখতে ভালো লাগবে নিয়ে বেরোলে, মানে একদম ঝিকিমিকি মানে ফ্ল্যাশ লাইটের মতো লাগবে। যাই হোক, এখানে কিন্তু আরও অনেক রকমের স্টল রয়েছে, তোমরা কিন্তু এসে দেখে কিন্তু মানে এনজয় করতে পারো। আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা আবার বুবাই বলবে। সোহিনী তোমাদের যেমনটা বললো, এখানে কিন্তু বইয়ের স্টলের সাথে খাওয়ারেরও স্টল রয়েছে, সেটা আগেও মানে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু খাওয়ারের স্টলটা একটা আলাদা জোনে করেছে এবং আলাদা নাম দিয়েছে। যদিও সেই নামটা মানে অন্যান্য মেলাতেও থাকে, তো নামটা কিছুটা মিল আছে। যেমন এই পেটুক মশাই, তোমরাই নিচে কমেন্ট করে জানাও যে এই নামটা আগে কোনো খাদ্য মেলাতে বা কোথাও দেওয়া হয়েছে কিনা। আর এখানে একটা বিশেষত্ব দেখলাম, যেটা তোমরা এই যেমন অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন আদার্স সামুদ্রিক মাছ থাকে, সেগুলো যেমন অন্যান্য খাদ্য মেলাতে তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু খরগোশ, ইমু পাখি এবং আরও এই ধরনের আলাদা ভ্যারাইটির খাবার কিন্তু তোমরা এখানে রয়েছে, যেটা খুবই ভালো লেগেছে। না 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 না, মানে তোমাদের যদি এইগুলো টেস্ট করতে হয়, মানে খরগোশের মাংস, কোয়েল পাখি, তারপরে এমু পাখি, মানে এই রকম মাংস কোথায় পাওয়া যায়? যাই হোক, তার জন্য কিন্তু এই খাদ্য মেলা অবশ্যই আসতে হবে। যতদূর খবর থেকে জানা যাচ্ছে যে এই মেলাটা 2টো থেকে 10টা অবধি হয়, আর খাবারের স্টলগুলো ওই 5টা 6টা থেকে ওপেন হয়ে যায়। তোমরা একটু বিকেল বিকেল করে আসলে খাবারগুলো এনজয় করতে পারবে। আর মেলাটা চলছে 30 তারিখ অবধি। ইয়েস, আজকে থেকে না, শুরু হয়ে গেছে অনেকদিন আগে, চলবে 30 তারিখ পর্যন্ত। তো ঝটপট চলে আসবে মেলাটাতে। দারুণ দারুণ অনেক কটা, যেরকম বেশি বেশি বুক স্টল বসেছে, সেরকম বেশি বেশি খাবারের স্টল বসেছে। আমরা কিন্তু ওই একটা জিনিসই ট্রাই করেছি, বেশি জিনিস খাইনি। তোমরা চাইলে খেতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এতটা দেখছো, সাবস্ক্রাইব তো বানতে হয়, তাই না? খুব শীঘ্রই ফিরে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।